নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস আর ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের লেখা রিলেটেড এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যাটা দেখা যায় 90% বাচ্চার মধ্যেই থাকে। তোমার বাচ্চাও কি বি কে ডি লেখে, পি কে কিউ লেখে, বা 1 to 12 লেখার বদলে 2 1 21 লিখে ফেলে, বা 5 1 51 এর বদলে 1 5 15 লিখে ফেলে? তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হতে চলেছে, কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং এই প্রবলেমটাকে বলে মিরর ইমেজ প্রবলেম। তো আজকে আমি এই সমস্যার অনেকগুলো সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমাদের মধ্যে অনেকের বাচ্চারাই দেখবে লেখার সময় উল্টো উল্টো লেখে। বি লিখতে বলেছে হয়তো সেখানে ডি লিখছে, ধরো BED বেড বানানে লিখছে DEB। তো এগুলো কী জন্য হয়? মিরর ইমেজ প্রবলেমের জন্য হয়। মিরর ইমেজ প্রবলেম মানে কি, সেই জিনিসটাকে উল্টো উল্টোভাবে দেখে। আমরা আয়নার সামনে যে কোনো জিনিস যেমন উল্টো দেখি, যে কোনো লেখা আয়নার সামনে ধরে দেখবে পাশাপাশি রেখে উল্টো উল্টো লেখা দেখাবে। তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাটা হয়। এবং আমার ক্ষেত্রে যেমন সান, আমার যে বড় ছেলে টুইন্সের মধ্যে, তারও কিন্তু এই ধরনের সমস্যা ছিল। তো প্রথম দিকটা আমি বুঝতে পারিনি, কিন্তু বেশ কিছুদিন অবজার্ভ করার পরে দেখলাম ওর কিন্তু সেম প্রবলেম হচ্ছে। স্পেশালি ওর নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা করতো। হয়তো আমি লিখতে দিয়েছি 15, ও লিখছে 51। এখনও খুব কম, মানে রেয়ার, মাঝে মাঝে এরকম কিন্তু প্রবলেম করে, যেমন 48কে 84 লিখে ফেলে ভুল করে। হয়তো মাল্টিপ্লিকেশন করছে কোনো কিছু, 6 8 48 করতে গিয়ে 84 লিখে ফেলছে। কী জন্য হচ্ছে? মিরর ইমেজ প্রবলেমের জন্য হচ্ছে। তো এই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বাচ্চাদের সাথে লেখাতে দিতে হয়। তাহলে দেখা যায় ধীরে ধীরে এই প্রবলেমটা কিন্তু অনেকটাই কমে আসে। অন্তত আমি সানের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু ওর এই প্রবলেমটা অনেকটাই কমে গেছে। তো আমি আজকে সেই সমস্ত প্রসেসগুলো, আমি কিভাবে সানকে এই প্রবলেমের থেকে বের করেছি, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস একদম শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি দেখো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। একদম ছোটোবেলায় যখনই দেখবে যে বাচ্চারা বি আর ডি বা পি আর কিউ এগুলোর মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছে, তখন প্রথমেই কি করতে হবে? বাচ্চাকে র্যান্ডমলি কতগুলো লেটার লিখে দাও, যে কোনো লেটার, এবং তার মধ্যে বি ডি দুটোই প্রচুর পরিমাণে ভরে দাও। একটা পুরো পেজে পুরো অনেকগুলো লেটার লিখে দিলে তার মধ্যে বি আর ডি অনেক থাকবে, এবং তারপরে মুখে বলে দেবে যে তুমি বিটাকে সার্কেল করো। ওখানে লিখে দেবে না কিন্তু, যে বি লিখে বললে সার্কেল করো নয়, সেইভাবে নয়, মুখে বলে দেবে যে বিটাকে সার্কেল করো। তারপরে দেখো যে সে ঠিকঠাকভাবে বিগুলোকে সার্কেল করছে কিনা। অনেক সময় দেখবে যে ডিগুলোকেও সার্কেল করে ফেলেছে হয়তো কয়েকটা। তো ওটা ওই প্রবলেমের জন্যই হচ্ছে, কিন্তু এটা বারবার প্র্যাকটিস করাতে থাকলে কিন্তু এই প্রবলেমটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এছাড়াও এমন কিছু ওয়ার্ড বাচ্চাকে লিখতে দাও বা পড়তে দাও যেখানে বি আর ডি দুটোই থাকে, যেমন বেড, বার্ড, বিড, বার্ড, তারপরে বেন্ড, এরকম অনেক ওয়ার্ডস রয়েছে যেগুলো কিন্তু বাচ্চাদেরকে লিখে দিলে, বা এরকমও করতে পারো যে সেই ওয়ার্ডগুলো লিখে দিলে এবং তারপরে বললে যে বিটাকে আন্ডারলাইন করো বা ডিটাকে আন্ডারলাইন করো। তখনও দেখবে ও কিন্তু বারবার করে দেখবে, বারবার করে ভাববে যে কোনটা বি কোনটা ডি। এই যে প্র্যাকটিসটা হচ্ছে রেগুলার, এই প্র্যাকটিস করাতে করাতে দেখবে আস্তে আস্তে এই প্রবলেমটা কিন্তু অনেকটাই দূরে চলে যাবে। তো এটা তো বললাম লেটার নিয়ে যে সমস্যাগুলো হয়, মিরর ইমেজ প্রবলেম হয় সেগুলো নিয়ে, কিন্তু মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নাম্বার নিয়ে। নাম্বারের যে সমস্যাটা সেটা কিছুতেই বাচ্চাদের ভিতর থেকে যেতে চায় না। অন্তত আমি যেমন বললাম সানের ক্ষেত্রে এখনও মাঝে মাঝেও কিন্তু কনফিউজড হয়ে যায়। তো এই জিনিসটা দূর করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু বাচ্চাদেরকে দিয়ে করাতে হবে, অনেক রকমের ওয়ার্কশিট করাতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্কশিটে ওই ধরনেরই টার্গেট রাখতে হবে যাতে মানে ওকে প্রবলেমে ফেলতে হবে যে ও মিরর ইমেজ প্রবলেমের মধ্যে পড়ুক, তবে সে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। যেমন ধরো তুমি বাচ্চাদের যখন নাম্বার কম্পেয়ার করতে দিচ্ছ, মানে গ্রেটার দ্যান লেস দ্যান করতে দিচ্ছ, তখন কিভাবে করতে পারো আমি একটু বোর্ডে দেখিয়ে দিচ্ছি। ধরো এই ধরনের নাম্বার দেবে, লিখলে 12 21, 15 51, 72 27। মানে ইচ্ছা করে বাচ্চাকে কনফিউশনে ফেলতে হবে, এইটা এটা কনফিউজড কি হচ্ছে, দুটোর মিরর ইমেজের মতো হচ্ছে। এখানেও দেখো কনফিউজ, ইচ্ছা করে যত কনফিউশনে ফেলবে তত কিন্তু সে সেই কনফিউশন থেকে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। এটা তো গেল কম্পেয়ার করার ক্ষেত্রে। এছাড়াও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যেগুলো আমরা সাজাতে দিই বাচ্চাদেরকে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সেখানেও এই সমস্যা, সেখানেও এটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। ধরো এইভাবে দিলে 13 31 41 14। তো এরকমভাবে নাম্বারগুলো দিয়ে দেখতে হবে সে পরপর ধরো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলছো ছোট থেকে বড়, পরপর ঠিক করে সাজাতে পারছে নাকি সেটা খেয়াল করতে হবে। তো এক্ষেত্রেও দেখবে অনেক এরকম ভুল করবে। বা অ্যাডিশনের ক্ষেত্রেও সিম্পল অ্যাডিশন দিচ্ছ 12
প্লাস 21 এইভাবে দাও, মানে এরকমভাবে পাশাপাশি লিখে দেবে এই ধরনের অ্যাডিশনে, ওপর নিচে না, 12 প্লাস 21 এইভাবে নয়, এভাবে দিলে করে দেবে, কিন্তু এইখানে দিলেই কনফিউজড হয়ে যাবে। যত বেশি কনফিউশনে ফেলবে তত তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা থেকে বাচ্চা বেরিয়ে আসতে পারবে। বিশেষ করে যে নাম্বারগুলোর মধ্যে বেশি কনফিউশন হয়, যেমন সানের ক্ষেত্রে যেটা হতো 18 আর 81, এই দুটোতে ভীষণ কনফিউজ হতো, আমি বারবার সেজন্য ওয়ার্কশিটের মধ্যে ওই দুটো নাম্বারকেই বেশি করে রাখতাম। তো সেটা তোমাদেরকে দেখে নিতে হবে যে তোমাদের বাচ্চাদের কোন নাম্বারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা কোন লেটারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটাকে আরও বেশি করে করে তার ওয়ার্কশিটের মধ্যে ব্যবহার করো। মানে চ্যালেঞ্জে যত ফেলবে সে তত সেই জিনিসটা থেকে সেই প্রবলেমটাকে ওভারকাম করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের বাচ্চাদের যাদের এই মিরর ইমেজ প্রবলেম রয়েছে তারা আশা করছি কিছুটা হলেও আজকে এই ভিডিওটার মাধ্যমে সমাধান পেলে। তো এই সমাধানের যে উপায়গুলো বললাম সেগুলো কাজে লাগিয়ে যদি সত্যিই তোমাদের সমস্যার সমাধান হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, আর এই ভিডিওটাকে শেয়ারও করো। আজকের তো তাহলে আসছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।